উঠে সেজদা কান্না করেছে। অতির গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই বান্দা ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত কেন করব, ইবাদত কেমনে করব, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই তিন কথার জবাব। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। ইবাদত কি? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, সব হুকুম, চাই নিষেধ হোক আদেশ হোক, সব হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। যত হুকুম আছে, বান্দা দুনিয়াতে আসার ক্ষেত্রে হুকুম। দুনিয়াতে একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মা বাবার করণীয় কি? বাচ্চা গর্ভে আনার আগে একটা মহিলা লাগবে, বৈধ বাচ্চার জন্য বৈধ বিয়া লাগবে, বিবাহের মাধ্যমে। সেখানেও আল্লাহর হুকুম, ভালো একটা মা ঘরে নাও, তাহলে ভালো সন্তান হবে। ভালো গাছ রোপণ করো, ফল ভালো হবে। ভালো মা ঘরে বিবাহ করে নাও, সন্তান ভালো হবে। দুনিয়াতে আখেরাতের লাইনে, দুনিয়ার লাইনে বলেন এসপি সাহেবের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো, ইঞ্জিনিয়ারের ব্যবহার ভালো, প্রফেসরের ব্যবহার ভালো, একজন শিক্ষকের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, মন্ত্রীর ব্যবহার ভালো। সব ভালোর একটাই কারণ, তার মা ভালো। কে ভালো? মা ভালো। প্রত্যেকটা সন্তান। এজন্য জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। মা যদি সন্তানের শিখায় সরেও অজু, অজুই শিখবে। মা যদি শিখায় সরেও অজাগর, সন্তান অজাগর শিখবে। মা সন্তানটাকে যদি শিখায় সারায়া আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে, আল্লাহর পরিচয় পাবে। আম্মা জান যদি সন্তানের শিখায় সরায়া আফা, তাহলে তাই শিখবে। সন্তানকে মা যদি শিখায় আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে। সন্তান যদি শিখায় বাবারে আব্বু বলে ডাকো, আব্বু শিখবে। ড্যাড বলে ডাকাইলে ড্যাড শিখবে। কি কয়? জাযাকাল্লাহ দোয়া করেন, আল্লাহ হাফেজ। কি শিখায়? আল্লাহ হাফেজ। কোন সময় কয়? বিদায় বেলা আল্লাহ হাফেজ। আর এক আম্মু সন্তানের শিখাইছে আল্লাহ হাফেজ, না কি টাটা। হ্যাঁ, টাটা দাও, টাটা দাও, টাটা শিখছে। বুঝেন না কথা? ইমাম গজালি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। যেই মা দেখবেন নামাজি, সন্তানও নামাজি হয়। কি আপনাদের ঘরে যদি শিশু বাচ্চা থাকে, দেখবেন মা নামাজি। আজান যখন হয়, নামাজি মায়েরা মাথার কাপড় টেনে দেয়। খবর আসেনি? কোনো খবর নাই। নামাজি মায়েরা আজান শুনলে কি করে? কাপড় যদি পুরা না থাকে মাথা ঢেকে দেয়।
ঠিক নেই? শিশু বাচ্চা কিন্তু এগুলো খেয়াল করে। বাবার তুলনায় মাকে ফলো করে বাচ্চারা বেশি, কারণ মায়ের কাছে সময় কাটায় বেশি। মা আজান শুনিয়ে অজু করতে গেছে, সন্তানও মায়েরে দেখে অজুখানায় যায়। মা সুন্দর করে অজু বানায়, সন্তানটা অজু তো বুঝে না, জানে না, ও মুখ ধুইতে গিয়া আধা গোসল হয়ে গেছে। ঠিক নেই? মা আইসা পানি মুছিয়া যায় নামাজে দাঁড়ায়, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায়নি, দাঁড়ায়। মা তাকবীরে তাহরিমা বলে বুকের উপরে হাত বাঁধেন, আল্লাহু আকবার বলে। বাচ্চা মায়ের দিকে তাকাইয়া দেখে এই বাচ্চাও বুকের উপরে হাত বাঁধে। দেখছেন নি কারবার? দেখছেন কোনদিন? না হ করতে দেখছে, ঘরে আছে। টেলিভিশন চালায় রাখবেন, মোবাইলে হারারাই আকাম করবেন, তো সন্তান কি শিখবে? হ্যাঁ, আহ, আমার আম্মা জান, আমার আব্বা জানকে আপনি আপনি সম্বোধন করেন, কেমন আছেন, এগুলো শিখা সন্তান এভাবে বলে। আবার কিছু ফ্রি মাইন্ডের মানুষ আছে, আপনি বলবে দূরের কথা, তুমিও বলবে দূরের কথা, তুই বলে আবার নাম ধরে বলে, নাম ধরে বলে। ফ্রি মাইন্ড। স্ত্রী নাম ধরে ডাকে হৃদয়, হৃদয় বউরের নাম ধরে ডাকে বেবি। কি সন্তান এগুলো শিখেনি? কথা কন না কেন? সত্য কথা স্বীকার করেন, মানে না, না মানে শিখে না। সন্তান বড় হইয়া এগুলো ফলো কইরা সেও ডাকে হৃদয়, টাকা দে। মায়েরে ডাকে, মা ডাকে না, কি ডাকে? বেবি, বাদ দে। ছোট মুখে শুনলে কিছুদিন ভাল লাগে, যখন বড় হইতেছে মাইনসে শুনলে তো জুতার বাড়ি দিবে। লজ্জা, মাথা গরম, বাবারও মাথা গরম, মায়েরও মাথা গরম। সন্তান আব্বু আম্মু ডাকে না, নাম ধরে ডাকে, ফ্রি মাইন্ড। আমি ধমক দিলে কয় ডোন্ট মাইন্ড। সন্তান যখন নাম ধরে ডাকে, এবার উভয়ে কি, কোথায় পাবে ঔষধ? ঘটক সাহেব, তুমি তাড়াতাড়ি বুদ্ধি দাও, করি কি উপায়? ঘটক বুদ্ধি দিয়ে কয়, প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল করবা। কি বলে? স্বামী আর স্ত্রী 5-7 জায়গা ফাঁকা রাইখা বসবা, মাঝখানে ছেলে। একবার তুমি ওরে সামনে রাইখা তোমার বউরে আম্মু কয়া ডাকবা, তোমার বউ তোমারে আব্বু কয়া ডাকবে। এইভাবে প্রতিদিন 1 ঘন্টা তুমি যদি ডাকতে পারো, সন্তান শিখবে। এর না ছাড়া উপায় নাই। এছাড়ার বুদ্ধি কি? আকাম করছে হুজুরকে তাবিজে কাম হইব? কোনো তাবিজ লাগবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আর ওই নামাজি মায়ের কি হালাত? মা বুকে হাত বাঁধিয়া নামাজে দাঁড়াইছে, বাচ্চাটাও নামাজে দাঁড়ায় বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়াইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া মোহাব্বতের সাথে তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। সন্তান কি আলহামদুলিল্লাহ পারেনি? ও কিন্তু মাছের মতো ঠোঁট লড়ায়। হ্যাঁ, ও মা তো দেখে ঠোঁট নাড়ায়, কি করে তার জানে না, ও ঠোঁট নাড়ায়। মা তেলাওয়াত শেষ করে যখন রুকুর মধ্যে চলে গেলেন, বাচ্চাটাও মার দেখে রুকুর মধ্যে চলে গেছে।
মা দাঁড়ায় যখন আবার সেজদায় চলে গেছেন, বাচ্চাটাও দেখা দেখি সেজদায় চলে গেছে। আম্মাজান নাক আর কপাল মাটিতে ঠেকাইয়া দিছে, বাচ্চা গাল ঠেকাইছে, কপাল ঠেকায় নাই। গালের মাটিতে লাগাইয়া আম্মুর চেহারা দিয়ে তাকাইয়া দেখে আম্মু ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আম্মু কি কয়? সুবহানা রাব্বিয়াল আলা। আমার মালিকের কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ, আমার মাওলার কাছে বড় মায়া লাগছে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতা তাকায় দেয়, ওই ঘরের মধ্যে মহিলা আর বাচ্চার কি কারবার। যে শিশু বাচ্চা আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাকার বয়স এখনো পুরো আসে নাই, দেখ ওই বাচ্চাটা গাল মাটিতে লাগায় ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতা বলে, ও আল্লাহ, ওর আম্মু ঠোঁট নাড়ায়, এজন্য বাচ্চাটাও নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা বলো ওই মা কি বলে? ফেরেশতারা বলে, ওর মা পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, ফেরেশতারা লেখ। ওই শিশু বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই বাচ্চার সওয়াবটা মায়ের আমলনামায় লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়িতে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। কত রাত্র মোবাইল চালাইয়া ঘুম নষ্ট করেছো, রাত যে কখন চলে গেছে টের পাও না, হঠাৎ শোনো ফজরের আজান। মাওলা যদি জিজ্ঞাসা করে, রে গোলাম, আমার দেওয়া জমিনে থাইকা আমার দেওয়া বাতাস ভোগ করেছো, আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খেয়েছো, গাছের ফল খেয়েছো, নদীর মাছ খেয়েছো, বল আমার এত নিয়ামত খাইয়া একটা রাত গভীর রাত ওইটা সেজদা দিছিলি নি? বল। বান্দা তখন চুপ হয়ে যাবে। আল্লাহ কয়, আমল নামাটাই না দেখায় দেও। আমার মোহাব্বতে একটা রাতে দুইটা সেজদা নাই। আমার কত বান্দা গভীর রাতে উঠে সেজদা কান্না করেছে। অতির গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।